কিয়ামতের ময়দানে এই যৌবনকালের পুঙ্খানুপুঙ্খ হিসাব যার কাছে দিতে হবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ও আমার যুবক ভাইয়েরা, আজকে যৌবনের উন্মাদনায় বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে, খারাপ সঙ্গীতের সাথে চলাফেরা করে, রং তামাশা করে, পাকপাকুম করে, মোটর সাইকেল চালিয়ে যৌবনকে নষ্ট করে দিবেন না। কারণ এই যৌবনের গুরুত্বপূর্ণ বয়সের হিসাব অবশ্যই কিয়ামতে যার কাছে দেওয়া লাগবে তিনি কে? খুব খেয়াল করে কথাগুলো শোনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার কোনো সুযোগ পাবে না, পাটাকে নড়াতেও পারবেন না। এখন যে হেলাধুলে অনেকে করছেন, কিয়ামতের দিনে পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে পা পর্যন্ত নড়ানোর সুযোগও পাওয়া যাবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, হে বান্দা তোমাকে যে এত লম্বা হায়াত দিলাম, এই জীবন তুমি কেমনে কাটালে? জীবনের হিসাব দেওয়া রাখবে যার কাছে তিনি কে? দুই নম্বর প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে কাটিয়েছো সেই যৌবনের হিসাবও দেওয়া লাগবে। তিন নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, ধন সম্পদের পাহাড় করেছো, কোথা থেকে কিভাবে এগুলো অর্জন করেছো। ওয়া ফিমা আনফাকাহু, এই ধন সম্পদ কোথায় ব্যয় করেছো। পাঁচ নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা। এই পাঁচটা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ছাত্র, কিশোর, তরুণ, যুবক ভাইয়েরা শোনেন, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যে 15, 16, 17 থেকে নিয়ে 35, 40 পর্যন্ত এই যে গোটা যৌবনের উন্মাদনার সময়টা কেমনে কাটিয়েছো? এটা কি নাচের আসরে, গানের আসরে, তথ্য প্রযুক্তির অপব্যবহারে, মোবাইলে অনলাইন গেমস আর অনলাইন জুয়ায়, অসৎ আর খারাপ সঙ্গীদের সাথে কাটিয়েছো, নাকি কোরআনের মিছিলে গিয়ে গিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে কাটিয়েছো? 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদের যায় নামাজে আর কোরআনের সাথে থাকতে থাকতে কি যৌবন কাটিয়েছো? নাকি গোটা যৌবনকালকে শয়তানি পথে পরিচালিত করেছো? গোটা যৌবনকালের হিসাব কিয়ামতের ময়দানে যার সামনে দেওয়া লাগবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই জন্য আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা শোনেন, এই যৌবনকালকে হেলায় খেলায় নষ্ট করা যাবে না। কারণ এই যৌবনকাল এটা বড় গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর কাছে এই যৌবনের হিসাব যেহেতু দেওয়াই লাগবে, সেহেতু এই যৌবনকাল চলে যাওয়ার আগে যৌবনকালকে কাজে লাগান, যৌবনকালকে কদর করেন। এজন্যই তো আল্লাহ নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস চলে যাওয়ার আগে 5 জিনিসের কদর করো। তার মধ্যে একটা বিষয় হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। আমরা বললাম, আল্লাহ যৌবনকালের কদর আমরা কিভাবে করব? যৌবনকে কেমনে কাজে লাগাবো? আমার যুবক ভাইয়েরা শুনেন, কি করে যৌবনকে কাজে লাগাতে হয় এটা আপনি উপলব্ধি করতে হলে সবার আগে বলেন তো দেখি, এই যৌবন যিনি দান করেছেন সবাই বলেন তিনি কে? Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। কেন এখানে নেতার প্রসঙ্গ নিয়ে আসলাম? দেখবেন আমাদের সমাজে যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে, তারা তাদের নেতৃত্ব আর ক্ষমতার চেয়ারকে ধরে রাখার জন্য সবার আগে যাদেরকে টার্গেট করে, তারা কারা? কথা বলতে হবে, তারা কারা? যুবকদেরকে টার্গেট করে। আর এই যুবকদের আবেগ, অনুভূতি, এগুলো নিয়ে তারা খেলা করে। যৌবনকালকে তারা মাঝে মাঝে কিনে নিয়ে এই যুবকদের সাথে প্রতারণা করে। দেখা যায় এই যুবকদের পকেটে 1000 টাকা, 2000 টাকা ঢুকাই দিল, অথবা পদ পদবীর লোভ দেখা যায়, তারপরে তার কাছে ডেকে নিয়ে সামনে পিছনে মোটর সাইকেল শোডাউন করায়া তার চামচামি করালো। আমি আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করতে চাই, এই যৌবনকাল যেহেতু কোনো নেতা নেত্রীর গিফট নয়, তাহলে এই যৌবনকাল কি আমরা কোনো নেতা নেত্রীর চামচামি করে যৌবনকাল কাটাবো? ইউ হ্যাভ টু পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন।
আপনার শরীরের প্রতি ফোঁটা ঘাম তো মূল্যবান। আপনি যে রাস্তায় গিয়ে মিছিল দেন, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তার চরিত্র জানেন, সে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। তার জন্য স্লোগান দিয়ে আপনার শরীরের ঘাম বের হলো, আপনার শরীরের প্রতি ফোঁটা ঘাম মূল্যবান। তার জন্য স্লোগান দিয়ে আপনার গলা ফেটে গেল, তার চামচামি করতে করতে আপনার যৌবনকাল চলে গেল। ও আমার যুবক ভাইয়েরা, আমাদের শরীরের প্রতি ফোঁটা ঘাম, রক্ত, আমাদের তারুণ্য, যৌবন, এটা কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, বরং আমাদের তারুণ্য, আমাদের যৌবন, রক্ত, ঘাম এগুলো দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য। রাতের বেলা অনলাইন গেমস, ফেসবুকে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং বাদ দিয়ে রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে হবে। কারণ আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা তারা মোবাইলের মধ্যে চ্যাটিং করে করে অনলাইন গেমস, পাবজি কিংবা অনলাইন জুয়া খেলে রাত কাটায় না। তাহলে আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ এটা সূরা ফুরকানে বলেই দিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা এবং আল্লাহর প্রিয় নৈকট্যশীল জান্নাতি বান্দা হলো তারা শেষ রাতে রুকু আর সাজদা দিয়ে রাত কাটায় যারা। কলিলুম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলা খুব অল্প সময় তারা ঘুমায়। রাতের বেলা বিছানা থেকে তারা পিঠ আলাদা করে দিয়ে আল্লাহর আযাবের ভয়ে কাঁপতে থাকে, চোখের পানি ঝরাতে থাকে। ওই চোখের পানির ফোঁটা আল্লাহর বড় পছন্দ, যেই চোখের পানি আল্লাহর ভয়ে চক্ষু থেকে ঝরে ঝরে পড়ে। ও যুবক, তোমার অবস্থা তো আমরা জানি। তুমি রাতের বেলা তোমার গার্লফ্রেন্ডের ছেঁকা খাও কিনা, এই জন্য কানতে কানতে বালিশ ভিজায় দাও। গার্লফ্রেন্ডের ছেঁকা খাওয়া চোখের পানির ফোঁটার কোনো দাম আল্লাহর কাছে। কিন্তু শেষ রাতে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যেই যুবক চোখের পানি ঝরায়, ওই যুবকের সব গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা ভয় করি কাকে? যৌবনকালের কদরের কথা বলছিলাম, কিভাবে যৌবনকাল কদর করবেন, কাজে লাগাবেন। 1 নম্বরে বলেছি, সকল অসৎ নেতৃত্ব পরিহার করে আল্লাহর কোরআনের পথে নববী তরিকায় যারা চলবে তাদের সঙ্গী হতে হবে। কারণ কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তারপরে 2 নম্বরে বলেছি, 5 ওয়াক্ত নামাজের আমল ঠিক করতে হবে, কারণ নামাজ ছাড়া চরিত্রকে ভালো রাখা যায়। 3 নম্বর বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 10-12 মিনিট থাকা যাবে না আরো? যৌবনকালকে কদর করার জন্য এই যন্ত্রের ব্যাপারে সাবধান হয়ে যেতে হবে। কারণ এই নব্য জাহিলিয়াতের জামানায় যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য এই শয়তানি উপাদানটা এখন যথেষ্ট। মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি না, মোবাইলের অপব্যবহার করতে। আমি তো আপনাদের এলাকায় এসে আজকে রীতিমতো অবাক হয়েছি। গত কয়েকদিন ধরে, বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় যুবকরা মাহফিলে নাই, তারা আছে। আপনারা জানেন, বাংলাদেশে ইলেকশন আসলে এটা ঈদের চাঁদের মতো হয়, কোন নেতারে ধরে কে কত টাকা খাইতে পারে, এরকম একটা প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু 14 গ্রামের মস্করায় ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে। এখানকার যুবকেরা নেতা নেত্রীদের পিছনে দৌড়াচ্ছে না, তারা আল্লাহর কালাম যেদিকে, তারা আছে সেই দিকে। তার মানে
এই মাস্করা এলাকার যুবকরা তারা আল্লাহর কালামকে প্রচন্ড রকম ভালোবাসে। কোরআন আছে যেদিকে, যুবকরা আছে সেই দিকে। আমি বড় খুশি হয়েছি। আমি আসার পরে যাদের সাথে দেখা হয়েছে ম্যাক্সিমাম তরুণ, কিশোর, যুবক। আমি ওনাদেরকে দেখে খুবই খুশি হয়েছি। এবং আরো ইতিবাচক চিত্র হলো, এখানে যারা উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি প্রায় 90%-এরও বেশি সব যুবক। আমি কিন্তু কথা শুরু করে দিয়েছি, আমার দিকে তাকান। এই যে 90%-এর বেশি এখানে যুবক, কোরআনের মাহফিলগুলোতে যুবকদের উপস্থিতি বাড়ছে, এতে আপনারা খুশি না বেজান? জোরে বলেন, খুশি না বেজান? যুবকদের কোরআনের প্রতি এই আবেগ, উচ্ছ্বাস প্রমাণ করে তারা এই বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চায়। এই যুবকরা হলো একটি সমাজ সভ্যতার মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া একজন মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি কোনো জাতির যুবকরা যদি সঠিক পথে পরিচালিত না হয়, তারা যদি সচেতন না হয়, তাহলে ওই জাতিসত্তা কোনোদিনও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যুবকরা হচ্ছে একটি জাতির মূল সম্পদ। এই যুবকরা যদি জেগে ওঠে, ওই দেশ, ওই সভ্যতা জেগে ওঠে। যুবকরা যদি পথভ্রষ্ট হয়, ওই জাতি পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য আমি বলি, যুবকরা হলো তুফানের মতো, যুবকরা হলো নদীর স্রোতের মতো। নদীর স্রোত যখন আসে, তার সামনে খড়কুটা আসলে স্রোত যেমন খড়কুটাকে ভাসিয়ে নিয়ে চলে যায়, তেমনি যুবকদের জোয়ার যখন কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য পানে শুরু হয়ে যায়, তাদের সামনে যত শক্তিশালী পরাশক্তি আসুক না কেন, তাদের গণজোয়ারের সামনে তারা একেবারে ভেসে চলে যায়। আপনারা দেখেন নাই, পৃথিবীর ইতিহাসের সবগুলো আন্দোলন সফল হয়েছে যখন যুবকরা জেগে উঠেছে। সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে আমাদের এই সাবকন্টিনেন্টে আপনি যদি দেখেন, ভারতীয় উপমহাদেশের প্রতিটা আন্দোলন, 52 ভাষা আন্দোলন তখনই সফল হলো যখন যুবকরা রক্ত দিল। 69, 71 তখনই সফল হলো যখন যুবকরা ঝাঁপিয়ে পড়লো। 90 তখনই সফল হলো যখন যুবকরা এগিয়ে আসলো। সর্বশেষ 2024 যখন ছাত্র, তরুণ, যুবকরা নেমে আসলো, তখন দেখা গেল রাবেয়া বছরীও এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। তাহলে পৃথিবীর সবগুলো, আপনারা আবার রাবেয়া বছরই বলায় মনে হয় ভুল বুঝছেন, তাই না? বুঝছেন তো আপনারা কাকে বুঝাইছে? সম্মানিত চৌদ্দগ্রামবাসী, তাহলে পৃথিবীর সবগুলো ইতিহাস, সবগুলো আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনগুলিতে যারা মূল জায়গায় নেতৃত্ব দিয়েছে তারা আর কেউ নয়, তারা হচ্ছে যুবক আর তরুণরা। এই বাংলাদেশ বদলে যাবে যদি যুবকরা সিদ্ধান্ত নেয় যে এই বাংলাদেশকে আমরা বদলাবো, তাহলে বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। যুবকরা হচ্ছে একটি জাতির মূল সম্পদ। যুবকরা যখন জেগে উঠবে, একটি জাতি তখন জেগে উঠবে। যৌবন আর তারুণ্য, এটি হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়, কারণ এই যৌবনকালীন সময়ে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। যারা যৌবনকালকে কাজে লাগায় তারা সফল হয়ে যায়। আর যৌবনকালকে যারা অবহেলা, গাফলতি, তারপরে তামাশা, যৌবনকালকে যারা নষ্ট করে, এদের জীবন শেষ হয়ে যায়। দুনিয়া আখেরাত উভয়টাই তাদের ধ্বংস হয়ে যায়। এজন্য যে ব্যক্তি তার দুনিয়ার কেরিয়ারকে সমৃদ্ধ করতে চায়, দুনিয়ার জীবনকে সুন্দর করে গঠন করতে চায় এবং আখিরাতকেও তার জন্য নাজাতের, আখিরাতেও যে ব্যক্তি নাজাত পেতে চায়, তার যৌবনকালের প্রতি যত্নবান হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যুবকদেরকে ভালোবাসতেন, যুবকদেরকে তিনি অত্যন্ত পছন্দ করতেন। এতটাই পছন্দ করতেন, যুবকদেরকে তিনি সব জায়গায় প্রাধান্য দিতেন, প্রায়োরিটি দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের প্রিয় নবী, আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি নিজেও যুবকদেরকে কত ভালোবাসতেন, কতটা পছন্দ করতেন শুনেন। আল্লাহ নবী একদিন একটি সমাবেশে বক্তব্য রাখছেন, বক্তৃতার মাঝখানে হঠাৎ করে লক্ষ্য করলেন একজন যুবক সাহাবী জায়গা না পেয়ে পেছনে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী এটা যখন লক্ষ্য করলেন, আল্লাহ নবী তার নিজের গায়ে থাকা চাদর মোবারক খুলে ওই সাহাবীর দিকে নিক্ষেপ করলেন। সাহাবীর দিকে নিক্ষেপ করে বললেন, হে আমার যুবক সাহাবী। ওই সাহাবীর নাম ছিল জারির রাদিয়াল্লাহু আনহু। বললেন, জারির, তুমি দাঁড়িয়ে আছো, জায়গা পাও নাই, এটা আমি লক্ষ্য করেছি, এটা আমার দৃষ্টিগোচর হয়েছে। জায়গা পাও নাই তো কি হয়েছে, আমি আমার নিজের চাদর তোমাকে দিয়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে চাদরের উপরে তুমি বসে যাও। আল্লাহু আকবার। জারির রাদিয়াল্লাহু আনহু চাদরটাকে লুফে নিয়ে কি আর চাদরের উপরে বসবেন, পাগলের মতো চাদরটাতে চুমু খেতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আমার মতো ক্ষুদ্র জারির রাহমাতুল লিল আলামিনের চাদরের উপরে বসার কি কোনো যোগ্যতা আছে নাকি? আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা, আপনার মাধ্যমে কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন হবে, আপনাকে কিয়ামতে সবার আগে সুপারিশের পারমিশন দেওয়া হবে। আপনি আমাকে আপনার চাদরটা দিয়ে দিলেন আর বলছেন আপনার চাদরে আমি যেন বসে যাই, কি করে এটা সম্ভব? ওগো আল্লাহর নবী, এতগুলো মানুষের সামনে আমার মতো একজন তরুণকে আপনি আজকে যেভাবে সম্মানিত করলেন, আমিও বলছি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আজকে এতগুলো মানুষের সামনে আমার মতো ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আমিও দোয়া করছি আল্লাহ যেন আপনার মর্যাদা আরো বাড়িয়ে দেয়। আল্লাহ রাসূল যুবকদেরকে কত পছন্দ করতেন, কত ভালোবাসতেন, সব জায়গায় তিনি যুবকদেরকে প্রায়োরিটি দিয়েছেন। যৌবনকাল হলো মানুষের জীবনের দামি দৌলত। এই যৌবনকাল আছে, চিরকাল থাকবে না, একদিন এটা ফুরিয়ে যাবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, যৌবনকাল চলে যাওয়ার আগে এই যৌবনকাল সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। কিয়ামতের দিন দুই হাত কামড়ে কামড়ে আফসোস করা লাগবে। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন কিছু সংখ্যক মানুষ দুই হাত কামড়ায় কামড়ায় আফসোস করে বলবে, হায় হায় হায়, দুনিয়াতে যদি আমি রাসূলের আদর্শ অনুসরণ করতাম, রাসূলের আদর্শ যারা কায়েম করতে চাইতো, নববী আদর্শ নববী তরিকা যারা কায়েম করতে চাইতো, আমি যদি তাদের অনুসরণ করতাম তাহলে আমার জন্য সেটাই ভালো হতো। সেই দিন আফসোস করে করে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় আফসোস, অমুককে যদি আমার নেতা না বানাতাম, বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি আমি না চলতাম, তাহলে আজ আমি বেঁচে যেতাম। আজ নামাজি, বেঈমান, বেদিন, দিন বিরোধী, শরিয়া আইন বিরোধী এই লোকদের সাথে চলাফেরা করার আগে 25 নম্বর সূরা সূরা ফুরকানের এই দুইটা আয়াত পড়বেন, নইলে কিয়ামতের দিন দুই হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করে করে বলা লাগবে, আল্লাহ কেন যে আমরা দুনিয়াতে থাকাকালীন যৌবনকাল এবং গোটা জীবনকাল কেন রাসূলের আদর্শের পথে কাটালাম না? আরো আফসোস করে বলবে, হায় রে হায়, লাম আত্তাখিয ফুলানান খালিলা, অমুককে যদি বন্ধু না বানাতাম তাহলে আমি আজ বেঁচে যেতাম। শুধু তাই নয়, যদি আপনি অসৎ প্রবণ লোকদেরকে নেতা বানিয়ে তার কথায় আকাম কুকাম করতে থাকেন, কিয়ামতের দিন এত বড় বিপদে পড়বেন। সূরা ইব্রাহিম, কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন, যে সকল লোকগুলো তাদের ভণ্ড গোমরাহ নেতাদের কথায় পথভ্রষ্ট হয়ে নিজেদেরকে জাহান্নামী বানাবে, সেই সকল পথভ্রষ্ট কর্মী আর পথভ্রষ্ট নেতাদের কিয়ামতের দিন জাহান্নামে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। সেই দিন তাদের পথভ্রষ্ট কর্মীরা পথভ্রষ্ট নেতাদেরকে আটকে দিয়ে
তারপরে তাদেরকে কি বলবে শোনেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উঠিয়ে দিয়েছেন। ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা বলবে, নেতাজি ইন্না কুন্না লাকুম তাবা'আন, নিশ্চয়ই আমরা আপনার অনুসারী ছিলাম, যা বলেছেন তাই করেছি, যাকে পিটাতে বলেছেন সেখানে পিটিয়েছি, যাকে মারতে বলেছেন তাকেই মেরেছি, যেখানে চাঁদাবাজি, যেখানেই লুণ্ঠন রাহাজানি চিন্তা এবং টেন্ডারবাজি করতে বলেছেন তাই করেছি। আপনার হুকুম মতো আকাম কুকাম করে নিজেরাও জাহান্নামে ধরা খেয়েছি, আপনিও জাহান্নামে ধরা খেয়েছেন। কিন্তু নেতাজি, দুনিয়ায় তো আকাম কুকাম করে আমরা যদি আইনের ফাঁদে আটকে যেতাম, ফোন যেত এটা আমার লোক ছেড়ে দাও, আপনি দুনিয়ায় আমাদেরকে হেল্প করেছেন, সাহায্য করেছেন, কিন্তু এই যে জাহান্নামে আমরা আটকে গেলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজ কি আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন নাকি? নেতাদের একটা খাসলত হলো মাইক পাইলেই বক্তৃতার একটা সুযোগ দেওয়া, বক্তৃতাও ফুরায় না, সেখানেও দেখা যাবে জাহান্নামে সেই ভণ্ড গুমরা নেতারা তার ভণ্ড গুমরা কর্মীদের সামনে ভাষণ দেওয়া আরম্ভ করবে। কি ভাষণ দিবে আল্লাহ পরের অংশে তুলে দিলেন। সে তখন বলবে, আমার কর্মীরা এত লাফালাফি করিও না, আমার কথাগুলো শোনো। সে তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। ও যুবক ভাইরা, এটা শুনেন, তারপরে আগায়েন। এই পরিষ্কার কথাবার্তাগুলো শোনার পরেও যারা হেদায়েতের পথে আসে না, আমি মনে করব তার মগজে শয়তান পেশাব করে দিয়েছে, নইলে এত পরিষ্কার কথা বুঝে না কেন? সে তখন বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, দেখো আমার কর্মীরা, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে আমি তোমাদেরকে হেদায়েত দিতাম, আমার নিজের কপালেই তো হেদায়েত ছিল না, কি করে আমি তোমাদেরকে হেদায়েতের পথে পরিচালনার আহ্বান করতাম? সে তখন বলবে, আমার কর্মীরা শোনো, এখানে জাহান্নামে এত বেশি চিৎকার চেঁচামেচি করিও না। সে তখন বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে তুমি এখানে ধৈর্য ধরো আর না ধরো, আমরা গুমরা পথভ্রষ্ট নেতা আর তোমরা গুমরা পথভ্রষ্ট কর্মীরা, জাহান্নামে আজকে উভয়ের লেভেল ক্যাটাগরি হলো সমান সমান। তখন কর্মীরা বলবে, কখনো নয়, নেভার এভার, আমরা এটা মানি না, কারণ আপনারা ছিলেন নেতৃত্বের জায়গায় আর আমরা ছিলাম হুকুম পালনের জায়গায়, তাহলে কি করে আজকে দুইজনের ক্যাটাগরি জাহান্নামে সমান সমান হবে? আমরা এটা মানি না। আল্লাহ বলবেন, কিরে জাহান্নামে আবার মানি না এমন দাবি কারা পেশ করে? তখন এই গুমরা পথভ্রষ্ট কর্মীরা আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ, আমরা আমাদের নেতাদের দেওয়া বক্তৃতার সাথে একমত নই। আল্লাহ বলবেন, কি মানো না তোমরা? তখন তারা বলবে, আল্লাহ, আপনার কাছে আমাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগও আছে, আবেদনও আছে। আল্লাহ বলবেন, ঠিক আছে, কোন অভিযোগ আর আবেদন বলো। তখন কর্মীরা বলবে, আল্লাহ, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, এরা হলো আমাদের নেতা, এরা হলো আমাদের সরদার, দুনিয়ায় আমরা এদের আনুগত্য করেছি, হুকুম পালন করেছি, ফাআদাল্লুনা সাবিলা, অতঃপর এরা আমাদেরকে গুমরা বানিয়ে দিয়েছে, এটা হলো আমাদের অভিযোগ। আল্লাহ বলবেন, ঠিক আছে, অভিযোগ শুনলাম, এবার আবেদন করো। তারা বলবে, আল্লাহ, আবেদন হলো, তারা বলে আযাব নাকি সমান সমান, কিন্তু এটা আমরা মানি না, আমাদের আবেদন আপনার কাছে আমাদের চাওয়া হলো দুইটা। জোরে বলেন, কয়টা? আল্লাহ বলবেন, ঠিক আছে, বলো কোন দুইটা আবেদন? তখন কর্মীরা তাদের গুমরা পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে প্রথম আবেদনটা করবে, মাবুদ, আমাদের নেতারা দুনিয়াতে শুধু চেয়ারে বসেছে, আমরা চামচার মতো ডানে বামে সামনে পিছনে বসেছি, কখনো এদেরকে অপমান করতে পারি নাই। ও মাবুদ, এদেরকে আমাদের সামনে দাও। আল্লাহ বলবেন, সামনে পাইলে আজকে কি করবা বলো? তখন এই গুমরা কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে বলবে, আল্লাহ, এদেরকে যদি সামনে পাই, নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
যদি আমাদের সামনে দেন, তাদের বুকের উপরে উঠে তাদেরকে দলিত মথিত করে, পদদলিত করে তারপরে জাহান্নামে যাব। যুবক ভাইয়েরা আয়াতগুলো শুনেন, তারপরে দৌড়ায়েন। গুমরা নেতার উপরে উঠে তার গুমরা কর্মীরা বুকের উপরে পারাবে। এইভাবে করে তারা তাদের নেতাদেরকে বেইজ্জত করবে। আল্লাহ বলবেন, আল্লাহকে তারা তখন বলবে, আল্লাহ আমাদের 2 নাম্বার আবেদন হলো। আমাদের নেতারা বলে আজকে জাহান্নামে নাকি আমাদের উভয়ের আযাব সমান সমান। আল্লাহ কি করে সমান সমান হয়? দুনিয়াতেও তো আমাদের লেভেল সমান ছিল না, তারা ছিল নেতা, আমরা ছিলাম কর্মী। তাহলে কেন আজকে জাহান্নামে আমাদের লেভেলটা সমান হবে? এখানেও লেভেল প্লেইং ফিল্ড হবে না। দুনিয়ায় যেমন উভয়ের অবস্থান আলাদা ছিল, জাহান্নামে আযাবের বিষয়টাও আলাদা হওয়া দরকার। আল্লাহ বলবেন, ঠিক আছে, তো আবেদনটা করো। তখন তারা বলবে, আল্লাহ আমাদের গুমরাহ পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে আপনার কাছে আমাদের দাবি হলো, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ আজকে জাহান্নামে আপনি আমাদেরকে যে আযাব দিবেন, আমাদের নেতাগুলারে আমাদের আযাবের ডবল দিয়ে। আল্লাহু আকবার। এই পরিষ্কার কথাবার্তা শোনার পরেও আমি আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, আমার ভাইয়েরা অসতর্ক হবেন না। দুনিয়াতে যারা আল্লাহর দ্বীন বাদ দিয়ে শয়তানি মতবাদ, তাগুতি মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তারা কোশ্চিন কালেও আমাদের নেতা হতে পারে না। বরং যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়, নববী আদর্শে, সাহাবী আদর্শে যারা উজ্জীবিত, তাদের সাথে আমরা আছি না নাই? বলছিলাম যৌবনকালের কদর কিভাবে করবেন। 1 নম্বরে বলেছি চামচামি ছাড়েন, চামচামি ছাড়েন। 2 নম্বরে বলছি যৌবনকালের কদর করতে হলে মসজিদের সাথে সম্পর্ক বাড়ান। 5 ওয়াক্ত আজান হয়ে গেলে সবার আগে মসজিদের সামনের কাতারে গিয়ে শামিল হয়ে যান। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। আমার যুবক ভাইদের অনেককে বলতে শোনা যায়, হুজুর আমি এখন জোয়ান মানুষ, আগে বুড়া হই, চুল পাকুক, দাড়ি পাকুক, তারপরে নামাজ আদায় করব। ওগো আমার ভাই, আপনি বুড়া হবেন, কে আপনাকে বলেছে? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আমরা কত চিত্র সমাজে দেখেছি, এমন বহু জায়গায় আমরা দেখেছি বাবা বেঁচে আছে, বাবার কাঁধে সন্তানের খাটিয়া, এমন বহু চিত্র দেখেছি দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই? সুতরাং আপনি বুড়া হবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। এই তো কিছুদিন আগে আমার গ্রামের বাড়িতে আমার পাশের বাড়ির ছেলে, আমার চেয়ে বয়সে অনেক ছোট, 18 বছর, দুনিয়া থেকে হঠাৎ করে চলে গেল। রাতের বেলা ঘুমের মধ্যে স্ট্রোক করলো, চলে গেল। ওগো আমার ভাই, বুড়া হবেন, কে আপনাকে বলেছে? এটা হলো শয়তানের ধোঁকা। যৌবনকালকে এমন ভাবে গঠন করেন যেন যৌবনকালের আমলনামা এমন হয়, আল্লাহ যেন এই আমলনামাটা দেখলে আপনার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আজান যখন হয়ে যাবে, সব কাজ বাদ দিয়ে আগে নামাজ। মুসলমানের জন্য কাজ আগে না নামাজ আগে? আগে হলো নামাজ। ফজরের আজান যখন হয়ে যাবে, এখন তো শীতকাল, কনকনে ঠান্ডা, এই কনকনে ঠান্ডায় আরামের বিছানাকে হারাম করে ফজরের আজান শুনলে সবার আগে ফজরের জামাতে আমরা শামিল হয়ে যাব। যারা ফজরের নামাজে গিয়ে দিনের শুরুতে আল্লাহর এই প্রথম হুকুমটা পালন করে, দিনের শুরুতেই তারা শয়তানকে কাঁদিয়ে ফেলে। বলবেন, হুজুর এটা আবার কেমন কথা, শয়তান কাঁদে কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান কোন সময় কাঁদে আর কোন সময় হাসে। শোনেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, আল্লাহ নবী বলেছেন, ইরতাজালাশ শাইতানু আননি ফায়াবকি। যখন কোনো ব্যক্তি সাজদা দেয়, শয়তান এই দৃশ্যটা দেখে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, আর ওই ব্যক্তির নামাজের দৃশ্য দেখে শয়তান তখন কাঁদতে থাকে। আর যখন কোনো ব্যক্তি নামাজ থেকে দূরে থাকে, শয়তান তখন হাসতে থাকে। এই হাদিসটা আপনাদেরকে কি বার্তা দিল? তার মানে হলো, আমরা যখন নামাজে যাই শয়তান তখন কাঁদে, নামাজে না গেলে শয়তান তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে শয়তান কি করে? আস্তে বলবেন না, জোরে বলেন, কি করে? আর আমরা যখন নামাজে যাই না, তখন শয়তান কি করে? যা করার এতদিন করেছেন, ভুল করেছেন, আজকে তাওবা করেন। আমি জানি এখানে বহু তরুণ, বহু যুবক আছে গুনাহ করতে 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 করতে
একেবারে গুনাহের সাগরে সাঁতার কাটছে, জেনা ব্যভিচার করতে করতে তার নিজের জীবনটাকে জেনার সাগরে ভাসিয়ে দিয়েছে। ও আমার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, ফিরে আসুন, এখনো সময় আছে, ফিরে আসুন। আপনার গুনার পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরো। আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। যুবকদের তওবা আল্লাহ আরো বেশি পছন্দ করেন। আজকের এই মাহফিলে বসে যদি আপনি আপনার জীবনের সকল অপকর্মের জন্য তওবা করে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো ফরিয়াদ করেন, আমার আল্লাহর দয়া তো কত বেশি। রহমতকে, দয়াকে আল্লাহ 100 টুকরা করে 1 টুকরা গোটা দুনিয়ার সবাইকে দিয়েছেন, আর 99 টুকরা দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই 1 টুকরা দয়া পেয়ে আমরা কত দয়াবান। আমাদের কাছে কোনো অভাবী মানুষ হাত পাতলে আমরা তার হাতে কিছু না কিছু দিয়ে দেই। 1 টুকরা ভাগ যোগ করে পাইয়া যদি আমাদের মনে এত দয়া থাকে, তো যার কাছে 99 টুকরা দয়া আছে, সেই আল্লাহর কাছে আমরা যদি আমাদের জীবনের গুনার জন্য মাফ চাই, সেই আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা? আপনাদের কি মনে হয় করবেন কিনা? আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেছেন, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছ, যত গুনাহ করো না কেন, নফসের উপরে যত জুলুমই করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে জীবনের সকল ভুলের জন্য, গুনাহের জন্য ক্ষমা চেয়ে তওবা করলে মাফ করে দিবেন যিনি, তিনি কে? আমার যুবক ভাইদেরকে বলছি, খবরদার, 5 ওয়াক্ত নামাজ কাজা করে শয়তানকে হাসাবেন না, শয়তানকে খুশি করবেন না। বলেন তো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি না শয়তান খুশি? আর 5 ওয়াক্ত নামাজে গেলে খুশি কে? তা আমরা কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? অবশ্যই আমরা আল্লাহকে খুশি করব। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, যদি যৌবনকালে আল্লাহর দরবারে এই জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে চান, সবার আগে নামাজকে ঠিকঠাক করেন। তার কারণ হলো, কিয়ামতে যখন আমলনামায় দেখা হবে, এই মানুষটা তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, এই যুবকটাকে ধরে আনো। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন দিনে মাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো তারা, ও শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, আল্লাহ ওই যুবককে দয়া করে ডেকে এনে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। এই মাসকরার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেতে চাই কি চায় না? যে আওয়াজে বললেন মনে হয় চান না। চান কি চান না? আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেতে হলে 5 ওয়াক্ত নামাজ হলে, 5 ওয়াক্ত নামাজের আজান হলে নামাজে গিয়ে শামিল হওয়ার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, দরকার আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যায় না। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যায় না। একজন মুমিন ঈমান আনার পরেই তার এর পরের ডিউটিটা হলো, দ্বিতীয় দায়িত্বটাই হলো নামাজ আদায় করা। কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। আমার দেশের অবস্থা বড় বিচিত্র। এখানে মাহফিলে মানুষ বেশি, কিন্তু মসজিদের জামাতে মানুষ কম। এগুলা তো কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ। মাহফিলে ওয়াজ শোনা নফল, আর জামাতে নামাজ আদায় করা হলো। এই যে দেখেন আমাদের দেশের মানুষের বিচিত্র কি ধরন। এখানে আল্লাহর কত কুতুব বসে আছে, যারা 11টা 12টা পর্যন্ত বসে বসে ওয়াজ শুনবে, কিন্তু এখানে আল্লাহর বহু কুতুব আছে যারা এশার নামাজ আদায় না করে বসে পড়েছে। বলেন তো, ওয়াজ আগে না নামাজ আগে? আস্তে বলবেন না, জোরে বলেন, ওয়াজ আগে না নামাজ আগে? আগে হলো নামাজ, তারপরে সবকিছু। কারণ কিয়ামতের দিন সবার আগে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন, জুড়ে বলেন, সে আমলটার নাম কি?
তো ওয়াজ তো আমার চেয়ে আপনারা ভালো জানেন, শুধু আমলটা করেন না। ওয়াজ হবে কম, কথা হবে কম, কাজ হবে বেশি। কবি বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আমরা কথা বলি বেশি, রাত 12টা পর্যন্ত ওয়াজ করি, ওয়াজ শুনি, ফজরের নামাজটা কাজা করি, কি ফায়দা হলো বলেন? ফজর চলে গেল ঘুমে, যুবকের ঘুম ভাঙে সকাল 10টা 11টায়, জোহরের নামাজ চলে গেল হেলা খেলায়, আসরের নামাজ চলে গেল খেলাধুলায়, মাগরিবের নামাজ চলে গেল বন্ধুর সাথে আড্ডায়, এশার নামাজ চলে গেল তামাশায়। এজন্য আমার জাতীয় কবি লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। এইভাবেই তো 5 ওয়াক্ত নামাজ চলে গেল। ফজরের সময় ঘুমিয়ে থাকলেন, এই যে আপনি ঘুমালেন, আপনি ফজরের নামাজটা আদায় করলেন না, একটু ভেবে চিন্তে দেখেন তো, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আমি যখন আল্লাহর দরবারে যাব, তখন আল্লাহ যেন দেখেন আমার শেষ ওয়াক্ত নামাজটাও জামাতে ছিল, ঠিক না ঠিক? এই যে কিছুদিন আগে আমার ভাই, হোক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, আমরা মৃত্যুকে ভয় পাই না, বরং মৃত্যুকে আলিঙ্গন করে আমরা শাহাদাতের সিঁড়ি বেয়ে আল্লাহর জান্নাতকে আমরা তালাশ করি। যুবক ভাইদেরকে বলছি, উসমান হাদির মতো স্লোগান দিয়ে হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে। আমি নিষেধ করছি আমার যুবক ভাইয়েরা, এই যে ফেসবুক চালাতে গিয়া তারপরে কোনো মেয়ের ফেসবুক আইডি পেলে ওইটাতে ঢুকো, তারপরে ছবিগুলা দেখো, কেন বুঝো না? অনেককে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ছবিতে দেখা যায় একরকম, বাস্তবে হইলো ইফেক্ট তো তোমরা বুঝো, তারপরেও কেন এটা করো বলো তো? ইফেক্ট তো তোমরা বুঝো, ওই যে ছবিতে ইফেক্ট মারে, বাস দেখা যায় ছবিতে একদম এই লাইটের মতো, অথবা দেখা যায় লালচে রঙের, ছবিতে দেখা যায় একেবারে দেখতে সুন্দর, বাস্তবে হলো এই মনিটরের মতো কালার কালা, আটা ময়দা মেকআপ মেরে দিয়েছে ইফেক্ট। তুমি এটা দেখে জরিনা সকিনার জন্য বেহুশ হয়ে গিয়েছো, বন্ধুকে বলে দুস্থ রাতের বেলা ঘুম আসে না। এই তো তোমার যৌবন কালকে নারীর ফিতনায় আর এই জেনা ব্যভিচারের চিন্তায় নষ্ট করা আরম্ভ করে দিলে, ও আমার যুবক ভাইয়েরা শোনো, যৌবন কাল নষ্ট হয়ে যায় অন্যতম দুইটা ফিতনার কারণে। একটা ফিতনা হলো নারীর ফিতনা, আর আরেকটা ফিতনা হলো মাদকের ফিতনা। এই 2 ফিতনা যুবক যখন যৌবন কালে পড়ে, ক্যারিয়ারটা নষ্ট হয়ে, আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি, স্টুডেন্ট লাইফে দেখেছি, যারা পড়াশোনাকালীন সময় হারাম রিলেশনে সম্পৃক্ত হয়েছে, পড়াশোনা তো শেষ করেছে, 8-9 বছর হয়ে যাচ্ছে, এখন দেখতেছি প্রত্যেকেই ঘোড়ার ঘাস কাটে বেকার হয়ে বসে আছে। আর ছাত্র জীবনে যাদেরকেই দেখেছি হারাম রিলেশন বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী ছিল, ক্যারিয়ার হয়েছে, সমৃদ্ধ হয়ে গিয়েছে। যারা স্কুলে কলেজে পড়ো, ভবিষ্যতে 7-8 বছর পরে কানতে কানতে বেহুশ হয়ে যাবা। এক্ষুনি তোমার গার্লফ্রেন্ডকে ব্লক লিস্টে ফেলাও, কারণ হারামের মধ্যে কোনো আরাম, হারামে কোনো আরাম পাওয়া যায় না। আরে কি বলবো, একটা ভয়ঙ্কর হাদিস তো মনে পড়ে গেল। এই হাদিসটা নিজেও যখন পড়ি গায়ের লোম দাঁড়িয়ে যায়, কি ভয়ঙ্কর কথা। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষ দাঁড়াবে যাদের আমল নামায় আমল থাকবে, কিন্তু মুহূর্তেই তাদের আমলগুলো ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। এখানে আল্লাহর নবী তিহামার শুভ্র পাহাড়ের কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, তিহামার শুভ্র পর্বতমালার সমান এত বেশি নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু মুহূর্তেই, এই যে দেখেন আমার দিকে তাকান, পুস্তারের এই পৃষ্ঠায় লেখা আছে না নাই, এই রকম ভরপুর আমল নামা নিয়ে উঠবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরা আমল নামা
খালি হয়ে যাবে। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, কাদের আমলনামা মুহূর্তেই ধুলাবালুতে পরিণত হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, এরা হলো তারা যারা একাকী নীরবে নিভৃতে গোপনে গোপনে খারাপ কাজ করে, অপরাধ করে, জিনা করে। এই সকল লোকদের আমলনামা কিয়ামতে ধুলাবালিতে যিনি পরিণত করে দিবেন তিনি কে? ও আমার ভাই, এত কষ্ট করে কোরআনের মাহফিলে আসতেন, কদমে কদমে ফেরেশতা সওয়াব লিখেছে, এই আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওই যে সকিনাকে আপনি গার্লফ্রেন্ড বানায় রেখেছেন, ওই সকিনার জন্য সব আমল বরবাদ হয়ে যাবে। ওই জন্য ওই সকিনার জরিনাকে আজকেই আপনি ব্লক লিস্টে ফেলে দিবেন, কারণ হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলছি, নিজের লজ্জাস্থানের হেফাজত করেন, মানে হলো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচান। আল্লাহর নবী বলেছেন, যে যুবক তার এই যৌবনকালে হারাম রিলেশন ছেড়ে সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা শুনেন, আল্লাহর নবী কত বড় কথা বলেছেন। মাইয়াদমানলি, হাদিসটা বুখারী শরীফে এসেছে, মাইয়াদমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি তার জবান আর তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানকে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে হেফাজত করবে, চরিত্রের হেফাজত করবে, আমি রাসূল নিজে বললাম, কাল কিয়ামতের দিন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নিজের চরিত্র গঠন করতে হবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনি আর কি সুন্দর, আপনার দিকে মাশকরার 14 গ্রামের কয়টা মেয়ে তাকায়, মেয়েরা তো ভালো করে আপনার দিকে তাকায়ও না। আপনি গিয়ে মেসেঞ্জারে গুতাগুতি করেন, রাস্তাঘাটে ইফটিজিং করেন। আর ইউসুফ আলাইহিস সালামের কথা বলছি, যাকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বারে গিয়ে বলবেন? ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন, মিশরের সম্ভ্রান্ত সুন্দরী সুন্দরী নারীরা যাকে মাত্র এক ঝলক দেখে, একটিবার দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। ইউসুফ আলাইহিস সালাম এতটাই সুন্দর সুপুরুষ ছিলেন, যেই ঘরে তিনি লালিত পালিত হয়ে বড় হচ্ছিলেন, সেই ঘরের আরেক সম্ভ্রান্ত সুন্দরী মহিলা নাম হলো জুলাইখা। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরা, তার বেডরুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে এনে, 7টা দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিল, চাবি তার কাছে নিয়ে ফেললো, বলল, ইউসুফ, তোমাকে সেই কিশোরকাল থেকে দেখতে দেখতে আমি তোমার জন্য পাগল পাড়া হয়ে আছি। সুযোগ খুঁজতেছিলাম কখন আমি তোমাকে আমি কাছে পাবো, আজকে সেই সুযোগ আমি তৈরি করেছি। 7টা দরজা আছে, কেউ এখানে আসার সুযোগ নাই, এসো, আমার মনোবাসনা তুমি পূরণ করো। আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এই দুষ্ট মহিলার এই প্রস্তাবকে তিনি রিজেক্ট করলেন, ফিরাইয়া দিলেন। আপনার মতো যুবককে কেউ আই লাভ ইউ বললে আপনি তো বেহুশ হয়ে যাবেন, আপনারা তো উল্টা বলেন। আর মিশরের সম্ভ্রান্ত সুন্দরী নারী জুলাইখা বেডরুমে নিয়ে তারপরে সব দরজা বন্ধ করে দিয়ে কুপ্রস্তাব পেশ করেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, আমি আল্লাহকে ভয় করে তোমার এই প্রস্তাবকে আমি ফিরিয়ে দিলাম। তিনি জানতেন সবগুলো দরজা তালা দেওয়া, কিন্তু তিনি জানতেন সবকিছুর কুদরতি একটা চাবিও যার হাতে থাকে তিনি কে। এই জন্য তিনি আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড়টা মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে সবগুলো দরজা তার কুদরতি চাবি দিয়ে তার জন্য খুলে দিলেন। শুধু সুবহানাল্লাহ পরে বাড়ি গেলে চলবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে, সমস্ত হারাম রিলেশন বাদ দিয়ে ফেলতে হবে। আমার যুবক ভাইদেরকে দেখলে বড় মায়াও লাগে। তোমরা রাত 3টা 4টা পর্যন্ত এই ফেসবুকে, ইউটিউবে, টিকটকে পড়ে থাকতে থাকতে গালটা ভাঙি ফেলছো। তোমাদেরকে দেখলে বড় মায়া লাগে রে ভাই। এই যে দেখো, আমার দিকে দেখো, আমার দুই পাশে 2জন মানুষ, ছাত্ররা শোনো, তরুণরা শোনো, দেখো দুই পাশে 2জন মানুষ, গালতাল ভরা আছে, নাদুস নুদুস। কেন? তারাও আমাদের সময় যখন যুবক ছিলেন, আমাদের মতো যুবক ছিলেন, উনাদের জামানায় ওই অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, ওয়াইফাই ছিল না। ছিল না কি আপনাদের জামানায়? মানে আমাদের মতো যুবক যখন ছিলেন, ছিল না। এই জন্য রাত 9টা 10টার পরে জেগে থাকার কোনো উপাদান ওনাদের কাছে ছিল না। আর এখন তোমাদের হাতে রাত জেগে থাকা আর জিনার সাগরে ডুবে থাকার উপাদান আছে। আমরা জানি তো, তোমরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ো। কি ভদ্র পোলা পায় না, আবার ঠিক বলে সমর্থনও দিয়েছে। তারপরে কি হলো? রাত 3টা 4টা পর্যন্ত জেগে থাকলো, রাতের ঘুম একদিনও ফিল আপ হয় না। চেহারার অবস্থাটা দেখছেন, গালের 2 পাশ ভেঙে
একদম এই যে মাংসগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে এমনি, গোটা চেহারার মধ্যে ব্রণ আর ব্রণ। আর দিনের বেলা যখন হাঁটে মনে হয় এই পড়ে যাবে। তুমি তো দুর্বল হয়েছো কেন? এই যুবক বয়সে তোমার মধ্যে এনার্জি থাকার কথা, আর দেখতে এইরকম লাগে কেন? তোমার এই অবস্থা কেন? কারণ তুমি তথ্য প্রযুক্তি মোবাইলের অপব্যবহার করে জিনার সাগরে রাত কাটিয়ে তোমার যৌবনের নিয়ামতকে তুমি নষ্ট করে দিচ্ছ। ফিরে আসো ভাই, এই পথ থেকে ফিরে আসো। অনেক যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তার যৌবনটাকে নষ্ট করে দিচ্ছে। পা ধরে অনুরোধ করছি, এটা ধ্বংসের পথ, এটা ধ্বংসের পথ, এটা ধ্বংসের পথ। আবারও বলছি, এটা জীবনটাকে ধ্বংস করার পথ। রাত 9টা-10টার পরে মোবাইলটা হাত থেকে রেখে দিবেন, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। আর রাত 3টার দিকে একবার ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে আমার রবকে সাজদা দেন, চোখের পানি ছেড়ে দেন। এই যৌবন বয়সের ইবাদত বন্দেগী যিনি পছন্দ করেন তিনি কে? যৌবনের ইবাদত আমার আল্লাহ বড় পছন্দ করেন। তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং হারাম রিলেশন থেকে, হারাম সম্পর্ক থেকে নিজেদের যৌবনটাকে হেফাজত করেন। বলছিলাম যৌবনের কিভাবে কদর করবেন, বেশ কয়েকটা পয়েন্ট বলেছিলাম। আজে বাজে গুমরা পথভ্রষ্ট নেতাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিবেন, আলাদা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের আমল করবেন, নামাজ যেন কখনো মিস হয় না। 3 নাম্বার বলেছি, জেনা, ব্যভিচার, হারাম রিলেশন এবং মোবাইলের অপব্যবহার, প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেফ রাখা। 4 নাম্বার হলো এই 14 গ্রামের কয়েকটা এলাকা আছে, সীমান্তবর্তী এলাকা, এই দিক দিয়া কিন্তু বাবা ঢুকে, গাঁজা ঢুকে। মাদক থেকে নিজেকে হেফাজত করতে হবে। মাদকের সাথে যারা সম্পর্ক রাখে তাদেরকে লানত দিয়েছেন আল্লাহ, লানত দিয়েছেন রাসূল। আমি আমার ভাইদেরকে বলছি, এই যে মাদক, জুয়া, এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলোকে শয়তানের কাজ বলেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? যুবক ভাইদেরকে বলবো, এই যৌবনকালীন সময়কে কাজে লাগান। জেনা ব্যভিচার ছেড়ে দেন। বয়স হয়ে গেলে বিয়ে করতে মন চাইলে আব্বা আম্মাকে রাজি করে বিয়ে করে ফেলবেন, কিন্তু জিনা ব্যভিচার করা যাবে। আমার ভাইরা বিয়ে করতে চায়, কিন্তু সমাজ তো বিয়েকে কঠিন বানায় ফেলছে, ঠিক না? আর আপনাদের দেশের আইন গো কি সাংঘাতিক আইন! তারা আল্লাহর দেওয়া হালালকে করেছে হারাম, আল্লাহর বানানো হারামকে করে ফেলেছে, এবং এটা রাষ্ট্রীয় পর্যায়ে চলছে। সময় তো বেশি হয়ে গেছে, আমি আর 6-7 মিনিট সময় নেই, নাকি মোনাজাত দিয়ে দিব? এই জরুরি 2টা কথা আছে, এটা বলতেই হবে। এর মধ্যে বিয়ে শাদী একটা আছে, আরেকটা আছে যুবকদের পকেটে কেমনে টাকা ঢুকবে, নাকি শেষ করে দিব? দেখেন, আপনার দেশের সরকার আল্লাহর বানানো হালালকে বানাই ফেলছে হারাম, আর আল্লাহর বানানো হারামকে বানাই ফেলছে। আচ্ছা, আপনাদের দেশে যদি 17 বছরের মুন্না 16 বছরের মুন্নিকে বিয়ে করে ফেলে, এই 2টাকে তো ধরবে, কাজী সুদ্ধা ধরবে। কারণ এটা আপনাদের দেশের আইনে কি? জুড়ে বলেন না কেন? লজ্জা লাগে বলতে? অপরাধ। আপনাদের দেশের আইনে কি? আরে বাপরে বাপ, কি জাতের অপরাধ গো! বাল্য বিবাহ। আর আল্লাহর আইনে এটা ওয়ারি আছেন নাকি? এখানে আপনার এত টাকা, মোবাইলে মেসেজ আসছে, 13,200 টাকা, 14 গ্রাম অমুক ব্যাংকের এই শাখায় বা অমুক অফিসে জমা দেন। এখন সারা দেশের যাকাত দাতাদের টাকা গিয়ে জমা হইতেছে কয় জায়গায়? জুড়ে বলেন, কয় জায়গায়? যখন ব্যাপারটা রাষ্ট্রীয় হয়ে রাষ্ট্র তুলবে টাকাগুলো, পরিমাণ কি এরকম 2 লাখ 3 লাখ হবে নাকি? অনুমান করে বলুন তো কত হইতে পারে? হ্যাঁ, এই তো বুঝছেন আপনারা, কয়েক হাজার। কিন্তু শুনেন, আপনারা তো অনেক বেশি বলে ফেলছেন। আপনাদেরকে আমি জাস্ট ছোট্ট উদাহরণ দিই, ধরলাম মাত্র 140,000 কোটি টাকা। এই 14 গ্রামে যে সুন্দর সুন্দর বাড়িঘর, এখানে এই 140,000 কোটি। এক কুমিল্লা বিভাগ, ধনী বিভাগ। তো কুমিল্লা কি বিভাগ হয়ে যাচ্ছে নাকি? হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে, হয়ে যাইব। আপনারা কুমিল্লা নোয়াখালী মারামারি করেন না, ওইদিকে তারাও চায়, এদিকে আপনারাও চান। আচ্ছা, ওইদিকে না যাই। শোনেন, আমি বলছিলাম মাত্র কত টাকা? 100। এটা কুমিল্লা দিয়ে কাভার হবে আমি জানি, কিন্তু আমরা ধরলাম সারা দেশ থেকে এটা উঠছে। আমার দিকে টাকা কত বললাম? টাকার পরিমাণ 100 নাকি উঠবে না? এটা আপনারাই বলছেন আরো বেশি উঠবে। ওকে, 140,000 কোটি এখন জমা হয়েছে কয় জায়গায়? এবার সরকার কি করলো?
সারা দেশে একটা অভিযান চালালো গ্রেফতারের জন্য না। এই যে এখানে মাস করায় কত ছেলেপেলেরা বিয়ে করতে পারে না, বেকার হয়ে আছে, কাজ নাই কাম নাই, সারা দেশে এরকম বেকারদের বেকার তালিকা করলো। কি তালিকা? তালিকা করে দেখলো এটা মোট পরিমাণ হয়েছে 70 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? সরি যুবকের সংখ্যা কত লক্ষ? আমাদের দেশে বেকার আরো বেশি আছে, তাই না? ওকে, এই বছর 70 লক্ষই দিলাম। 70 লক্ষকে তো একসাথে ঢাকায় ঢুকাইলে ঢাকা অচল, এই জন্য ধাপে ধাপে ঢুকালো। নিয়ে বললো, এই ছেলে দিকে আসো, ধরো 2 লাখ টাকার চেক। এটা নিয়ে আবার ডিসকভার মোটরসাইকেল কিনে ওই মাস করায় পাকুম করে চালাইও না, বরং এটা দিয়ে হাঁসের খামার করো, না মুরগির খামার করো, না ছোটখাটো ব্যবসা করো, টঙের দোকান যাই করো, ওই 14 গ্রামে আমাদের অডিট অফিসার আছে, সেইটা মনিটরিং করবে। এইরকম প্রত্যেকের হাতে টাকা দিলাম কয়লা? জোরে বলেন। আমাদের মোট যুবকের সংখ্যা কত? আর সর্বমোট উঠছে কত টাকা? ক্যালকুলেটারে গুণ করে দেখেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। তাইলে আল্লাহর দেওয়া এই ফর্মুলায় দেখা যাচ্ছে 1 বছরে কত লক্ষ বেকার যুবকের কাজের ব্যবস্থা হলো? জুড়ে বলতে হবে, ফর্মুলা আমার না কার? আহা, 55 বছর হয়েছে গো। সেই কুমিল্লার ওই যে 14 গ্রামের দেখলাম একটা স্কুলের মাঠ আছে অনেক বড়, এখানে প্রায় সময় দেখছি পলিটিক্যাল বিভিন্ন সমাবেশ হয়, হাই স্কুল মাঠ। আমি এখান দিয়ে যাই তো সপ্তাহে তো 1-2 বার, আরো বেশিও যাই, দেখি এটা সবসময় কি বক্তৃতা। আমরা ক্ষমতায় গেলে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করব। আমরা 55 বছর ধরে সুযোগ দিয়া দেখছি, এরা আমাদের ক্ষুধা কি মিটাইবো? 5 বছরে তারা নিজেদের ক্ষুধাই মিটাইতে পারে না। এইসব প্রতারকেরা 55 বছর ধরে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের কথা বলে আমাদের সঙ্গে রীতিমতো প্রতারণা করেছে। আমরা বলছি, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, আমরা চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর দেওয়া কোরআনের ফর্মুলা দিয়ে বাংলাদেশে 10 বছরে আমরা দারিদ্রতার কবর দিয়ে ফেলবো। এটা কি চাপাবাজি না সম্ভব? আমি কি এটা চাপাবাজি করলাম না সম্ভব? এই জন্য শেষ কথা যুবকদেরকে, ফর্মুলাটা মানুষের না, ফর্মুলাটা কার? সুতরাং দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত, সচ্ছল স্বনির্ভর জাতি গঠনের জন্য যুবক ভাইয়েরা ফিরে আসুন। 55 বছর ধরে আপনাদের দেশে মানুষের আইন চলছে, এই মানুষের আইন দিয়ে আমরা ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত দেশ পাইনি। আমার এই জেনজি এই ভাইরা যদি জেগে উঠে যে আমরা 55 বছর দেখে ফেলছি, কি করছেন আপনারা, আমরা আর এই মানুষের তৈরি করা আইন দিয়ে চলতে চাই না, এটা দিয়ে দারিদ্রতা রিমুভ হবে না। এজন্য আসুন, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। রাজি আছেন সবাই? ওয়াজটা টাকা পয়সা দিয়ে শেষ করলাম কেন? কারণ পেটে ক্ষুধা থাকলে নামাজেও খুশু খুদু আসে না, ঠিক না? ঠিক, ওই পেটে ক্ষুধা মিটাই দিতে হবে। এই জন্য আল্লাহ ফর্মুলা দিয়েছেন। এদের ফর্মুলা নিয়ে আর বাংলাদেশকে আপনারা ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বানাতে পারবেন? জোরে বলেন, পারবেন? এরা যুবকদেরকে কাজে লাগাতে জানে না, এই জন্য আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন। আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন। আলেমরা কেন ঐক্যবদ্ধ হয়ে, তারা কেন, উলামা মাশায়েখরা কেন দেশ গঠনের দায়িত্ব নিতে চান? আমাদেরকে অনেকে বলে, হুজুর মাহফিলে রাজনীতির কথা, তো মাহফিলের দায়িত্ব, এই রাজনীতির দায়িত্ব কি তুই নিছত নাকি? সারা জীবন ধরে ওয়াজ শুনেছে, সাহাবীরা গরিব ছিলেন, রসুল গরিব ছিলেন, এরা ওয়াজ শুনাইয়া মনে করছে তাহলে ইসলামটা গরিব। এই ওয়াজ কমায়া ওই ওয়াজ বানানো দরকার। নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবীরা প্রেসিডেন্ট ছিলেন। হুজুর মানি মনে করছে মসজিদের ইমাম। আশ্চর্য কথা। অথচ আল্লাহ রসুল, সাহাবীরা, আপনারা সাহাবীদের জীবনী পড়বেন, ওই যে বিভিন্ন বই আছে, সাহাবীদের বিপ্লবী জীবন, সাহাবীদের জীবন কথা, আসহাবে রাসূলের জীবন কথা। আপনারা আমার কথা শোনেন, দেখবেন প্রত্যেক সাহাবী, বেশিরভাগ সাহাবী, কেউ কেউ ছিলেন অমুক শহরের আমির, গভর্নর। শুনতেছেন কথা? সাহাবীদের পদবি দেখবেন, হিমসের গভর্নর, সিরিয়ার গভর্নর। এগুলো কি দায়িত্ব? কথা বলে না। রাষ্ট্রীয় দায়িত্ব। কি দায়িত্ব? মদিনার আমির, কুফার আমির, কুফার গভর্নর,
তো আপনি যে কান্দা কান্দা ওয়াজ মাহফিলে সাহাবীদের কিচ্ছা বলে বলে মানুষ কান্দান, ওইগুলা বলেন না কেন? এই সাহাবী ওই এলাকার গভর্নর ছিলেন, ওই সাহাবী ওই এলাকার ওই দায়িত্বে ছিলেন, এই সাহাবী এই এলাকার এই দায়িত্বে ছিলেন। নবী রাসূলরা এবং সাহাবীরা একদিকে যেমন ওয়াজ নসিহত করেছেন, তেমনি তারা রাষ্ট্রকেও নেতৃত্ব দিয়েছেন। যুবকদেরকে ভুল বুঝতে হবে না যে হুজুররা এই রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি নিয়ে কথা বলে কেন? আপনার দেশে তো ওই নাপাকদেরকেই দায়িত্ব দিয়েছেন বলে চোর চামারের দল চুরি কইরা গোটা দেশ গিলে ফেলছে। এই জায়গায় ভালো মানুষগুলোকে বসাতে হবে, নইলে দেশ কখনো বদলাবে না। এজন্য আমরা আলেমুল আমাদের নেতৃত্বে একটি সুন্দর, নিরাপদ, কল্যাণমূলক বাংলাদেশ দেখতে চাই। আপনারা দেখতে চান না? এদেশে কোনো আলেমের নামে দুর্নীতির মামলা আছে, ডাকাতির মামলা আছে? আলেমদেরকে যারা গালি দেয় ওদের প্রত্যেকের নামে দুর্নীতির মামলা আছে। আখেরি কথা হলো, আজকে আমার বাবারা এখানে যারা এসেছেন, আপনারা রাগ করিয়েন না যে হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করলো সব যুবকদেরকে নিয়ে। এই ছেলেগুলা কারা বাবা? আপনার ছেলে, আপনার নাতি। চোখের সামনে যদি দেখেন এরা নামাজি হয়েছে, ভালো মানুষ হয়েছে, তো এটাই তো কুররাত আয়ুন, চক্ষু শীতল হয়ে যাওয়ার মতো কথা, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পুরো কথাগুলো আমাদেরকে জীবনে আমল করার তৌফিক দান করেন। যুবক ভাইয়েরা, আবারও বলছি, আসুন হারাম রিলেশন, তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং সকল প্রকার অপকর্ম বাদ দিয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর দ্বীনের পথে, কোরআনের রাজ কায়েমের পথে আমরা ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মাহফিল কমিটি